আমি একদিন সন্ধ্যায় আমার ঘরে বসেছিলাম। বাইরে আকাশে কালো মেঘ ভরে গেছে, যেন কোনো বড় ঝড় আসছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম কিছুটা। দিন শেষে এমন সময়ে তো প্রকৃতি প্রায়ই বদলায়, অথচ মানুষের মনে কিভাবে পরিবর্তন আসে তা তো অদ্ভুত। সেটাতে আমি অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। আমি এবং আমার পরিবার এক ভয়ানক বিপদের মধ্যে পড়েছি। আমাদের পরিবার ছিল এক শহরের অদূরে একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা সবাই শান্তিতে বাস করতাম। আমাদের জীবন সাধারণ ছিল, কোনো রকমের ঝামেলা বা সমস্যা ছিল না। কিন্তু সেদিন রাতে স্বপ্নে পরিস্থিতি এমনই ছিল যে আমি ভেবেছিলাম আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। স্বপ্নে আমি এবং আমার বাবা মা, ভাই বোনরা সবাই একসাথে একটি বড় বাড়িতে বসেছিলাম। হঠাৎ করে বাইরে থেকে বিশাল শব্দ আসতে শুরু করলো। এটা ছিল যেন কোনো বড় ধরনের ঝড় বা ভূমিকম্পের পূর্বাভাস। ঘরের জানালাগুলো কেঁপে কেঁপে উঠছিল, দরজাগুলো জোরে জোরে শব্দ করতে লাগলো। আমি প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, তবে কিছু সময় পরে বুঝলাম যে আমাদের পরিবার বিপদের সম্মুখীন হতে চলেছে। এক মুহূর্তে বাড়ির চারপাশে বিশাল এক অন্ধকার ছড়িয়ে পড়লো এবং মনে হচ্ছিল যেন পৃথিবী পুরোপুরি উলটপালট হয়ে গেছে। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। আমাদের মধ্যে কেউ কাউকে কিছু বলার মতো সাহস পাচ্ছিল না, কারণ আমরা জানতাম না কি ঘটবে। আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। তাদের মুখে উৎকণ্ঠা এবং ভয় স্পষ্টভাবে ফুটে উঠছিল। আমি জানতাম না ঠিক কিভাবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করা সম্ভব। হঠাৎ আমি মনে মনে পড়ল যে আমি কি কিছু করতে পারি। আমি মনে মনে আল্লাহর নাম স্মরণ করলাম আর তার কাছে সাহায্য চাইলাম। এর পরপরই অদ্ভুত এক অনুভূতি অনুভব করলাম। মনে হলো আল্লাহ আমার দিকে নজর দিয়েছেন এবং আমার প্রার্থনা শুনেছেন। এটি ছিল একটা আশ্চর্য মুহূর্ত। আমার চোখ খুলে গেল। আমি খেয়াল করলাম স্বপ্নে কিছু একটা পরিবর্তন ঘটছে। অন্ধকার সরিয়ে সূর্যের আলো ফুটে উঠতে শুরু করলো। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি যেন এক শক্তি পেয়েছি, এক আশীর্বাদ পেয়েছি। আমি কানে কানে আল্লাহর কাছে আরও কিছু প্রার্থনা করতে লাগলাম। আমার পরিবারের সবার জন্য নিরাপত্তা ও শান্তি চাইতে লাগলাম। আমার প্রার্থনা গভীর ছিল, তবুও শান্তি ও আশার আলো আমি দেখতে শুরু করলাম। এই পরিবর্তনটি আমাদের চারপাশে সবাই অনুভব করছিল। একে একে ঘরের সমস্ত জানালা এবং দরজা খুলে গেল এবং সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি আমাদের বাড়ির চারপাশের পরিবেশ একদম বদলে গেছে। রাতের আতঙ্কের মতো কিছুই ছিল না। অন্ধকার কেটে গিয়ে সব কিছু উজ্জ্বল এবং শান্ত মনে হচ্ছিল। আমাদের পরিবারের প্রত্যেকে একে অপরকে অবাক করে হয়ে তাকাচ্ছিল। আমি অনুভব করলাম কিছু একটা বদলেছে, কিছু একটা দুর্দান্ত ঘটেছে। আমি বুঝতে পারলাম যে আমার প্রার্থনা আল্লাহ শুনেছেন এবং আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন। পরের দিন ঘটনা একের পর এক ঘটে গেল। আমাদের বাড়ির পাশের নদীতে এক বিশাল বন্যা আছড়ে পড়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের বাড়ি এবং গ্রাম থেকে সব কিছু অক্ষত রয়ে গেল। কেউই কোনো ক্ষতি হয়নি। আমাদের গ্রামবাসীরা পরস্পরকে বলছিল এটা আল্লাহর আশীর্বাদ, কিছু একটা অদ্ভুত ঘটেছে। একে একে আমাদের পরিবারের জন্য আরও কিছু আশীর্বাদপূর্ণ ঘটনা ঘটতে লাগলো। আমি এবং আমার পরিবার যেন এক নতুন জীবন শুরু করলাম, এক নতুন আশা নিয়ে। এই ঘটনা আমাদের জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল। আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হচ্ছিল, যেন আমরা কিছু বড় বিপদ অতিক্রম করে এসেছি। আমি এখন জানি আল্লাহর কাছে সাহায্য চাওয়াই সবচেয়ে বড় শক্তি। আমাদের সংকটময় মুহূর্তে যখন আমাদের মনে হয়েছিল কিছু করা সম্ভব নয়, তখন আল্লাহ আমাদের পাশে ছিলেন। তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আমাদের পরিবারকে আশীর্বাদ দিয়েছেন। আমি আজও সেই স্বপ্নের কথা মনে করি এবং মনে করি যে কোনো বিপদের মুহূর্তে আমাদের বিশ্বাস এবং প্রার্থনা একমাত্র উপায় যা আমাদের রক্ষা করতে পারে। এমন এক রাতের স্বপ্নের পর আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকর করি। তার আশীর্বাদে আমাদের পরিবার নিরাপদ ও শান্তিতে আছে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের জীবনে এমনই আশীর্বাদপূর্ণ মুহূর্ত এনে দেয় যখন আমরা সত্যিকার অর্থে তার প্রতি বিশ্বাস রাখি এবং প্রার্থনা করি।